নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন। আল্লাহ নবী ইবাদত করেন। আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন, জাবালে নূরে উঠে গেলেন। আম্মা জান হাসাদে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেলে বুক টেলে বুক টেলে বুক টেলে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীকে খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলেন। আল্লাহ নবী শরীয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে। বাবা তোমরা বসে যাও, বাবা বসে যাও, সবাই বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি জজবা হালাতে বলে দিলেন, জজবা হালাতে জানিয়ে দিলেন, की खादिमो तुम सब देखने मानते हो या सुनने मानते हो, तुम सब देखने मानते हो या सुनने मानते हो। खुद ख्वाजा साहब क्या फरमा देंगे, खुद ख्वाजा साहब क्या फरमा देंगे, हुजूर हम सब देखने मानते हैं, सुनने नहीं मानते हैं, हम सब देखने मानते हैं। ওইদিকে বাইরে যেতে ওই বড় বক্সগুলো তাহলে কাল একটু কম লাগতো, ধরে তলায় মনে একটা চিপ আস্তে আস্তে পড়ে যাবে, ধরেন তলায় ওই চিপটা দেন। দুনিয়া যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে, আল্লাহর রাসূল বলেছে সব আমি নবী আমার কাছে পৌঁছে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। জোরে বললেন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার চাইতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা এসে বসেছেন মনটাকে ভালো করে। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি, এই মানা তৈরি করেন। আজকে ইংরেজি বছরের প্রথম দিন জানুয়ারি মাসের 1 তারিখ, এই সময় আমাদের বাড়ির যুবকগুলি, কিছু কিছু যুবক তার জঘন্য জঘন্য জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক তার মধ্যে থেকে আমাদের বাড়ি কিছু যুবককে আল্লাহ কবুল করেছে, তাদের কর আল্লাহ ভালোবেসে এই মাহফিলে বসিয়েছেন। জোরে বললেন না। ভাববেন না আপনি বসেছেন, আল্লাহ বসিয়েছে। অনেকে ভাবে আমি নামাজ পড়িনি, আপনি কি নামাজ পড়বেন? আপনার সেজদাটা আল্লাহ নেবে না। আপনি এত বড় পাপী হয়েছে, আপনার সেজদাটা আল্লাহ নেবে না, ওজন্য মসজিদে গিয়ে সেজদা দিতে পারছেন না। নামাজ
আপনি সেজদা দিচ্ছেন না নয়, আল্লাহ আপনার সেজদাটাকে পছন্দ করছে না। অনেক ধনী মানুষ আছে হজ করতে পারে না, সমাজের এমনও লোক আছে ভ্যান চালিয়ে খায়, ওই মানুষটা হজ করে চলে এসেছে। মানে টাকা থাকলে হয় না, আল্লাহর দরবার থেকে যাকে ডাকা হয় সেই হজে যায়। জোরে বললেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বেড়া চাপা চৌমাথায় গিয়ে দাঁড়ান, কাউকে পাড়ায় তেমাথায় গিয়ে দাঁড়ান, এত রাতও খালি লরি আর মেট্রো আর 407 হাতি গাড়িগুলো ছুটছে। কি বাবা, সব গাড়িতে বক্স বেঁধেছে আর এরকম লাইট লাগিয়েছে। কথা বলেন না, 50 হাত নয় 100 হাত দূরে বক্স বাজলে বুকটা কনকন করছে। কেন? ওতে কেমন আর গুম 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 আওয়াজ হচ্ছে। কথা বলেন না? আরে ওই ছেলেগুলো এক বেদা ধরে বক্সের গায়ে গা ঠেকিয়ে বসেছে কি করে? তার মানে কোনো অন্য ব্যাপার চলছে। কালারটা কি কালার? ওদের কালারিং ব্যাপার আছে। কথা বলে না? ওদের কালারিং ব্যাপার, অন্য ঘরে আছে ওরা। অত জোর আওয়াজ কিছু মনে হয় না। কিছু কিছু ছেলে ওই গাড়িতে দেখবেন এত জোশ এসেছে, গেঞ্জি নাই, জামা নাই, জ্যাকেট নাই, কিচ্ছু না, সব খুলে গেঞ্জিটাকে খুলে হাতে করে ঘোরাচ্ছে। একটু হ্যাঁ নাউজুবিল্লাহ বললেন না? জলে হলো না আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, কুরআনের ঘরের ছেলে জীবন ধ্বংস করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। দাবি করলে হয় না মানে। জুমার দিন মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে, ঠিক না? বল আসলেই কি তাই? জুমার দিন শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় নোংরা লোকটা কেউ আছে, আসলেই কি তাই? কি বলে? গোটা এলাকা জঘন্য কর্মে ডুবে গিয়েছে। বললেন না নাউজুবিল্লাহ? মনটাকে ভালো করে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা দেন, মানার মতন মানা। সাহাবারা মেনেছে, ও জন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। জোরে বলো, ও জন্যই তো এত মাকাম। যাদের শান আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? ও জন্যই তো সাহাবাদের শান আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা, যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। বলেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন হে দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গাল দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারান। জোরে বললেন না? বিআই ইহিম ইক্তেদাইতু মে হেতাদাইতু, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়সে মুসলমান। আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ, আল্লাহ
নবী জাবালে নূরে চলে গেলেন, আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন, আল্লাহ নবী ইবাদত করেন, আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন, জাবালে নূরে উঠে গেলেন। আম্মা জান হাসাদে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেলে বুক টেলে বুক টেলে বুক টেলে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীকে খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও জবানকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাবিব আছে পাহাড়ের চূড়ায়, যে গুহায় আল্লাহ সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী এই পাহাড়ের চূড়ায় যখন ইবাদত করতেন, মা কি আমার নবীকে খাবার পৌঁছে দিতেন। এই মায়ের কষ্ট করে যাওয়া আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক আমাদের মাকে সালাম পাঠিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাকের যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ নবী যত আওলাদ, খালি নবীর একটাই ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, উনি খালি জন্মগ্রহণ করেছেন হযরত মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের ফুফু ছিলেন আমাদের মা। মাত্র 15 বছর বয়সে মুসলমান হলেন নবী পাকের সাহাবী জুবায়ের ইবনুল আওয়াম। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, পরের দিনে কি উনি মুসলমান হয়েছেন। আল্লাহর রাসূল জানাকে বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী ইসলামের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ মাত্র 313 জন সাহাবা বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ খেলা শুরু করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরছো বাবা, হলদে পাগড়ি পরছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবায়ের, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, আল্লাহ বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না? আল্লাহ রাসূলের সাহাবী 15 বছর বয়সে মুসলমান। এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, উনি একদিকে একা আর একদিকে 1000, তারপরও আল্লাহ ওনাকে জয়ী করে দিতেন। 1000-এর সঙ্গে লড়াই করতেন। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় উনি মিশরে সৈন্য পাঠিয়েছিলেন। মিশর সেনাপতির দায়িত্ব দিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হয়েছেন 8ম হিজরি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন।
মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। নাজ্জাসী বাদশাহ জানাজা আমাদের নবী আদায় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা নাজ্জাসী বাদশার লাশ আসমানে উঠানো হয়েছিল। নবী পাক মদিনা শরীফ থেকে ওনার লাশ দেখে দেখে জানাজা পড়িয়েছিলেন। আর এক রকম বর্ণনা ওনার লাশ আবিসিনিয়ায় ছিল, নবী পাক মদিনা শরীফ এর মধ্যখানে পর্দাটা আল্লাহ নবী পাকের জন্য উঠিয়ে নিয়েছিলেন। নবী ওখান থেকে ওনার জানাজা দেখে আল্লাহর রাসূল ওনার জানাজা পড়িয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে কাফেররা মক্কা শরীফে বসে আলোচনা করল। দারুন নাদওয়া কাবা শরীফের গায়ে একটা জায়গা, কাফেরদের আশ্রয়ের জায়গা। দারুন নাদওয়া কাফেরদের আশ্রয়, আড্ডা দিত, ওইখানে বসে আলোচনা করছে। মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করেছে, ওদের উপর জুলুম করা যাচ্ছে না, যে কোনো হালাতে ওদের মক্কায় ফিরিয়ে আনতে হবে। কি হবে? আমর ইবনুল আস হুজুরকে বলে, তোমার সাথে নাজ্জাসী বাদশার বন্ধুত্ব আছে, তুমি এক কাজ করো, কিছু মাল কিছু উপঢৌক নিয়ে গিয়ে নাজ্জাসী বাদশাকে দিয়ে খুশি করে ওকে বুঝাও যেন মুসলমানদের মক্কা শরীফে ফিরিয়ে দেয়। হযরতে আমর ইবনুল আস হুজুর চলে গেলেন, নাজ্জাসী বাদশাকে মালগুলিকে দিয়ে খুশি করলেন। কথোপকথনের মধ্যে বললেন, আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন ধর্ম খুলেছে, তারা আপনার আবিসিনিয়ায় এসে অবস্থান করেছে, আপনার কাছে অনুরোধ আপনি ওদের করে মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন, আল্লাহর দ্বীন সম্পর্কে শুনলেন। আল্লাহর নাজ্জাসী বাদশার মনটাকে আল্লাহ নরম করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাজ্জাসী বাদশা রাগান্বিত হয়ে ওই মালগুলিকে ফিরিয়ে দিলেন। ধরো, তোমার মাল আমি নেব না, তুমি এই ধরো, তুমি এদের বিরুদ্ধে বিচার দিতে এসেছো, তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না, তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে বিচার দিতে আসবে না, এই ধরো যাও। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতন একটা শিক্ষিত মানুষ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো এলেন না। এই কথাটা ওনার অন্তরে গিতে গেল। এই কথাটাই ওনাকে তাড়া করে অষ্টম হিজরিতে মক্কা শরীফ থেকে বার হলেন মুসলমান হবেন বলে। জোরে বললেন সুবহানাল্লাহ। রাস্তায় গিয়ে দেখা হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধ করেছেন জীবনে, 150 বেশি যুদ্ধে খালি সেনাপতির দায়িত্ব দিয়েছেন জীবনে, একটাও যুদ্ধে হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে? শরীরে এমন কোন জায়গা আছে কি দেখো। হুজুরের বিবি গোটা শরীর থেকে বলে, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরের দাগ নাই। ঝরঝর করে কাঁদছেন, গোটা শরীরটায় তীর আর তলোয়ারের আঘাত আর দাগ, তারপরও শহীদ হলাম না। হুজুরের বিবি বলছে, কেন মন খারাপ করে? আল্লাহ যা আপনাকে সাইফুল্লাহ করেছেন, আল্লাহ তলোয়ার। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ও যুবক, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর করা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি
তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর একটু দোয়া করেন যেন শহীদ হয়ে যায়। নবী বলে তোমার নসিবে শহীদ নয়, তুমি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ তুমি হলে আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে, একটা তো হারে না, প্রত্যেকটাই জয়ী। জোরে বলবে না সুবহানাল্লাহ। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির মধ্যে জড়ানো ছিল, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। বললেন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা দুজনের সঙ্গে মোলাকাত। হযরতে আমর ইবনুল আস জিজ্ঞাসা করলেন কোথায় যাও? আল্লাহর নবী দরবারে যাচ্ছে মুসলমান। উনি বললেন আমিও। এই তিনজন চলে গেলেন অষ্টম হিজরি। আল্লাহর নবী দরবারে গিয়ে খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে মুসলমান হয়ে গেলেন। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হুজুর হাতটাকে টেনে নিয়েছিলেন। আল্লাহর রাসূল বললেন কি ব্যাপার মুসলমান হবে না? মুসলমান বলে হুজুর বিয়াদি মাফ, মুসলমান হব, তবে আমাকে কথা দিতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। কিতাবে এসেছে যতদিন নবীর সোহবতে বসেছে জীবনেও কোনোদিন নবী পাকের দিকে চোখ তুলে তাকায়নি, লজ্জায় নবীর দিকে দেখতে পারতেন না। কেন? ওই নবীর কাছে হাতটা টেনে নিয়েছিলেন। যতদিন আল্লাহ নবীর সোহবতে ছিলেন জীবনেও কোনোদিন নবীর দিকে চোখ তুলে তাকায়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পাঠিয়েছিলেন মিশর। কিতাবে এসেছে যিনি 15 হিজরি খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে দিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3500 সৈন্য দিয়ে পাঠিয়েছেন জানাকে হযরত ওমর একবার মিশরের গভর্নরের দায়িত্ব করে দিলেন। মিশরের গভর্নরের ছেলে একটা গরিবের ছেলেকে ডেকেছে, চলো দুজন মিলে ঘোড়ার রেস খেলবো, কে যেতে দেখবো। হযরতে আমর ইবনুল আস হুজুরের ছেলে আর একটা গরিবের ছেলে, দুজনে ঘোড়ার রেস খেলতে গেলে গরিবের ছেলে জয়ী হয়ে গেছে। গভর্নরের ছেলে ওনাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে বেতের বাড়ি চাবুকের বাড়ি মেরেছে। এত মার মেরেছিল কিতাব এসেছে শরীর ফেটে রক্ত ঝরেছে। কানতে কানতে গিয়ে বাপকে বলে বাপ আমাকে মেরেছে। আব্বা কে? গভর্নরের ছেলে। কেন? এই কারণ আমার সাথে ঘোড়ার রেস খেলেছে, হেরেছে বলে। উনি বললেন চলো, খেলাফতটা চলছে হযরত ওমরের। হযরতে ওমর হুজুরের দরবারে গিয়ে বিচার দিচ্ছেন। কে? ওমর। হুজুর বসে বসে কাঁদতেন। লোক জিজ্ঞাসা করলে বলতেন ভয় হয় আমার খেলাফতে যদি দরিয়ায় দাজলার কিনারায় যদি একটা পশু পানি না পান করার কারণে মারা যায়, ভয় হয় ওই হিসাবটাও না আল্লাহর দরবারে আমাকে দিতে হয়। জোরে বললেন না সুবহানাল্লাহ। কে? ওমর। ঈদের নামাজ পড়াতে বার হয়েছেন, ঈদের নামাজ বাড়ির বার হয়ে দেখছেন জুতো নাই। বিবিকে বলছেন জুতো কই?
জবাব দিচ্ছে হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে আর এতবার সেলাই আর তাপ্পি দেওয়া হয়েছে, নতুন করে সেলাই যে করব ওই সেলাই করাটারও জায়গা নেই। জুতোটা এতবার ছিঁড়েছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। টুক 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 করে খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগায় চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন জায়গা থেকে ব্যবসায়ী আতর পাঠিয়েছেন, আতর গরিবের মধ্যে বন্টন করার জন্য। হুজুর ওই আতর নিয়ে মদিনা শরীফের মহিলাদের কাছে পাঠাচ্ছেন, ভাগ করবে ছোট ছোট শিশিতে ঢেলে। হুজুরের বিবি বলছে হুজুর আমাকে দেন, আমি করি। হুজুর বলছেন না, হুজুর আমাকেই দেন। হুজুর বলেন না, হুজুর আমাকে দেন, আমি তো বেকার বসে। হুজুর বলেন কেন হুজুর? হযরত ওমর জবাব দিচ্ছেন ভয় হয়, তুমি যে আতরগুলো ঢেলে ঢেলে ভাগ করবে ভয় হয়, তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে। আল্লাহ যদি কিয়ামতে আমাকে ধরে, ওমর গরিবের মাল তোমার বিবি ভাগ করতে গিয়ে হাতে লেগেছিল, কাপড়ে লেগেছিল, ওই হিসাবটা কিয়ামতে আমি ওমর আল্লাহ দরবারে কি দেবো, ওইটা আমার ভয় হয়। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি শাসন চালিয়েছে। গভর্নরের ছেলেকে ডাকা হলো। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন তুমি মেরেছো? যে হুজুর। কারণ এই কারণ। ওমর ফারুক বিচার করে দিলেন গরিবের ছেলেকে বেদ দাও। গরিবের ছেলের হাতে চাবুক দেওয়া হলো। হুকুম দিলেন গভর্নরের ছেলেকে মারো। গভর্নরের সামনে গভর্নরের ছেলেকে মেরেছে। হুজুর হুকুম দিলেন গভর্নরের শরীর থেকে দামি পোশাক খুলে নাও। লোক বলছে হুজুর উনি গভর্নর, ওনার অন্যায়টা কি? হযরত ওমর বলছে তাতে করে আগামী দিন কোন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে এই চিন্তা না হয় আমার বাপ অমুক দায়িত্বে আছে, আমি তার ছেলে আমার 7 গুণ মাপ, এই চিন্তাটা আগামী দিন কারোর মনে না হয়। হযরতে ওমর আমর ইবনুল আসকে পাঠিয়েছেন মিশরে 3500 সৈন্য। উনি মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন হুজুর এদের সৈন্য অনেক বেশি, আপনি আরো কিছু পাঠান। 4000 সৈন্য পাঠিয়েছেন। চিঠির মধ্যে লিখেছেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে পাঠিয়েছে। এই এক একজন মোট 4 জন, এক একজন 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জোরে বললেন না। এই 4 জনের মধ্যে একজন হযরত জুবাইর ইবনুল আওয়াম, যিনি ওই যুদ্ধে একা 1000 অধিক মানুষের সঙ্গে লড়াই করেছিলেন। জোরে বলো, জোরে বলা যাবে না। হুজুর আমার মক্কা শরীফে আছে, ও যুবক কানেতে আওয়াজ চলে আসলো, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা বার করে দিলেন। তলোয়ার খানা বার করে নিয়ে দেওয়ানা হয়ে গেলেন। ভিট্টেলে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে দিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারিলাম, সেই জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আগে ইসলামে কেউ তলোয়ার তুলতে পারে না, তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা উত্তোলন করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দবদবা আল্লাহ দিয়েছে, 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলেছে, হে তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে। 3 জন তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। একজন
সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের চাচা। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ কি বলে ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন। উহুদের যুদ্ধে ৭০টা নবী সাহাবা শহীদ হলেন, তার মধ্যে উনি একজন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব এসেছে জানার এই গলা থেকে নিয়ে এই নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে কলজে দুটোকে ছিঁড়ে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হযরতে আমির হামজা আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে গিয়ে দাঁড়াবে, কবরটা সালাম দেবে, জিয়ারত করবে আমার চাচা, তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ। ২ নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমি নবী আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বললেন না সুবহানাল্লাহ। তারপরেই বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককে নবী করতেন। যদি বললেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন আমি শেষ নবী, যদি নবী হতো আমার পরে আমার ওমর ফারুক নবী হতো। বললেন না সুবহানাল্লাহ। আমার আগে মাওলানা ইসমাইল সাহেব বলছিলেন ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, পাঞ্জাব। এই পাঞ্জাবের একটা জায়গা আছে কাদিয়া, পাঞ্জাবে একটা রাজ্য, ওই রাজ্যের একটা জায়গার নাম হলো কাদিয়া। ওইখান থেকে একজন বার হয়েছিল, নিজেকে নবী দাবি করেছিল। কি নাম? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আপনাদের অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? গতকালকে ঠান্ডা লেগে গেছে, ওইটা কুয়াশা ছিল খুব। আর গত পরশু দিনকে মাহফিল ওই পুকুরের উপরে স্টেজ করেছিল, পুকুরের হাওয়াটা লেগেছে দেখে মনে হচ্ছে না কষ্ট হচ্ছে কথা বলতে। ওই পুকুরের উপরে স্টেজ ছিল, ওই হাওয়াটা লেগেছে। কষ্ট। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলেছিল। বলুন নাউযুবিল্লাহ। যেমন ইরানি নেটে ভাইরাল হচ্ছে, পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে, দেখেছেন আপনারা? পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। মোহাম্মদ কাসিম নাকি নাম, মোহাম্মদ কাসিম, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, বলছে ওটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বললেন না? এই বেশটা কত আছে? মোহাম্মদ কাসিম পাকিস্তানে, বলছে ওটা নাকি ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বললেন না? দাড়ি চাচা, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে আছে, বলছে উনি ইমাম মাহাদি। ইমাম মাহাদির জন্ম ভারতেও হবে না, বাংলাদেশও নয়, পাকিস্তানে নয়। ইমাম মাহাদির জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। আল্লাহর রাসূল বলেছেন ইমাম মাহাদিকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। জোরে বলে, জোরে বলা যাবে না? হযরতে ইমাম মাহাদি আলাইহিস সালাম জবান একটু জড়লতা থাকবে। মদিনা শরীফে ওনার জন্ম,
নবী বলেছে ওনার নাম আমার নামে হবে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে। জোরে বলে, উনি হলেন আখেরি মুজাদ্দিদ। বেশি মোটা হয়ে গেল। উনি হলেন আখেরি মুজাদ্দিদ, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, আখেরি মুজাদ্দিদ ইমাম মাহদী আলাইহিস সালাম। জানার সাথী হবে আফগানিস্তানের খোরাসান, ওইখান থেকে একটা কাফেলা বের হবে। জানার পতাকাটা হবে কালো, জানার পতাকা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ বার হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী, হাজা খলিফাতুল্লাহ মাহদী। ইমাম মাহদী হুজুরের জন্ম পাকিস্তানও নয়, ভারতও নয়, ওনার জন্মটা হবে মদিনা শরীফ। আল্লাহ উম্মাতকে ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পাকিস্তানের এই ভিডিওটা ইদানিং দেখি নেটে ভালোই ভাইরাল হচ্ছে। হযরত ওমর আমার ইবনুল আস হুজুরকে পাঠালেন কোথায়? মিশরে বর্ডারে পাঠিয়েছিলেন। তিনজন সাহাবা প্রকাশ্য বলেছিলেন, এই সাউন্ডগুলো তো ভালো, চাপা সাউন্ড ওইরকম ভালো। তিনজন সাহাবা প্রকাশ্য কাফের দেবে, তোদের ক্ষমতা থাকলে আটকে দেখাবে। 2 নম্বর হযরত ওমর। কে ওমর? আল্লাহর রাসূলের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। জানার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে চেয়ে নিয়েছিলেন। জোরে বললেন না। 3 নম্বর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কম কষ্ট সাহাবাদের তাই না, কম দুঃখ সাহাবাদের তাই না। জুবাইর ইবনুল আওয়াম হুজুরের চাচা ছিল কাফের, চাচা ছিল কাফের। হুজুরকে খাজুর গাছে পাটিতে জড়িয়ে দেয়া হলো। হুজুরে গোটা শরীর খারাপ, খাজুর গাছে পাটিতে জড়িয়ে দে, দড়ি দে, বেঁধে দে, আগুন ধরিয়ে দিল। আগুনটা জ্বলে জ্বলে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল। গোটা শরীরে চামড়া গলি খসে খসে পড়ে যায়, গোস্তখানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াখানা লাংসে চলে গেল। দম নিতে পারলাম, নিঃশ্বাস নিতে পারলাম। ও যুবকে চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর ইসলাম খানা ছেড়ে দাও, জুবাইর কলেমা খানা বলে দাও, আল্লাহ আল্লাহ রাসূলকে বলে দাও। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। ও যুবকে মানা কাকে বলে, মোহাম্মত কাকে বলে, প্রেম কাকে বলে? মুখে বলি নবী মানি, মুখে বলি আল্লাহ মানি। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কাজেতে মানা নেই, কাজেতে মানা হলো না, ওটার নাম মানা না, ওটার নাম মোহাম্মত না। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খোসা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, চাচা যান আমি জুবাইর যদি জানে মারা যায়, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা মুজবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীর খাজুর গাছের পাটি, ওনার শরীরটাকে জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। গোটা শরীরে চামড়া পুড়ে খসে খসে পড়ে গেছিল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া, লাংসে চলে গেছে, দম নিতে পারছে না। চাচা তখন দাঁড়িয়ে বলে, জুবাইর ইসলাম ছেড়ে দে। হুজুর তখনও বলছে, চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। জোরে বলে, জোরে বলা যাবে না। এটার নাম হলো মানা, এটার নাম মোহাব্বত। দাবি করলে হয় না মানে। আমাদের সমাজ সুদে ডুবে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সমাজ সুদে ছেয়ে গেছে। বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে।
সমিতি খুলেছে, সমিতি দল করেছে, দল টিম করে করে টাকা জমা দিচ্ছে। নাউজুবিল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ। সমাজ 5 জন বসে বসে তাস খেললে 15 জন ঝুঁকে ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? কথা ঠিক বলছে না ভুল বলছে? মুরব্বী চাচাগুলো বসে আছে, জিজ্ঞাসা করে ওনারা যখন আমাদের মতন ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আহা, আল্লাহ ভালোবেসে দুটো হালাল মালে বরকত দিলেন। রাত 3টায় উঠে এই ঠান্ডায় কেঁপে কেঁপে সবজি তুলতে গিয়েছ, এই ঠান্ডায় কেঁপে কেঁপে মাঠে সবজি তুলে ওই ভ্যানে লোড করে বাজারে বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিলেন। কত কষ্টের পয়সা বলেন তো? আল্লাহ খুশি হয়ে দুটো হালাল মালে বরকত দিলেন। ওই টাকাগুলো আমাদের বাড়ির ছেলেরা পকেট থেকে বার করে লটারি কাটে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে ভয় করে। আজকে মাহফিল আল্লাহ কায়েম করিয়েছে মুরব্বীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, যা পানি হলে গিয়ে দেখবেন ওই কবরটাই পানি জমেছে, পানি। ঠিক বলছে না ভুল বলছি? একদিন আমরাও তাদের বুকের কাঁধে শোবো, যাবো কোথা? একদিন আমাদেরও কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? অনেক সময় সমাজের কবরস্থানে কবর খুললে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে? কবরে পানি ওঠে না? 1 হাঁটু বরাবর পানি হয়ে যায়। ওই পানিতে গিয়ে লাশ নামিয়ে দেন, পানিতে নামা জানাজা হয়ে গেল, একটু ইসালে সওয়াব সবরে সানি মিটে গেল। খাটিয়া নিয়ে গিয়ে কবরের পাশে রেখে একজনকে দুজনকে কবরে বালতিতে নামিয়ে দেয়। ওই পানি তুলে তুলে বাইরে ফেলে 2-3 বস্তা বালু ঢেলে লাশটা তাড়াহুড়ো করে নামিয়ে বলে তাড়াতাড়ি মাটি দিয়ে, আবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে। তাড়াহুড়ো করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে গেল, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, এবার যে কবরে পানিটা উঠলো কে ছেঁচতে যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। ছেলে নিজের মা বাপের লাশ নিজে হাতে কবরে রেখেছে, নিজের মা বাপের লাশ নিজে হাতে নামিয়েছে, কেউ যাবে না আপনার মা বাপের কবরে পানিটা আবার ছিঁচতে। ঠিক না ভুল বলছি? ওই কবরে কিন্তু আমরাও গিয়ে শোবো, যাবো কোথা? ভয় হয় না? ভয় এলো না? আল্লাহকে ভয় করে। সুদের আড্ডা, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলি বন্ধ করে। এই 1 জানুয়ারির নামে 31st নাইটের নামে বক্স ভাড়া করে মাঠের মাঝখানে লিল্লার লাইট লাগে আমাদের বাড়ির ছেলেগুলো ড্যান্স করছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে বুঝার তৌফিক দেন। আল্লাহ পাক এদের মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের ওপর চলার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछ
मेराज़ का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है तौक़ीर शाह उमर क्या है तौक़ीर शाह उमर इंसानों से हो पाए न रकम क्या फर्श ज़मीं क्या अर्श बरी क्या फर्श ज़मीं क्या अर्श बरी सब है आका की ज़ेर कदम सब है आका की ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज़ का दूल्हा कौन बना मेराज़ का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे महबूब से जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज़ का दूल्हा कौन बना मेराज़ का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মনটাকে ভালো করে শরীর জোরে বললেন না সুবহানাল্লাহ ইদানিং আমাদের বাড়ি কিছু যুবক ছেলে মসজিদে নামাজে যায় এইটা একটু গেঞ্জি পরে আপনাদের এলাকায় আছে কথা বলেন না কি বলে আমাদের বাড়ি কিছু যুবক ছেলে এরা মসজিদে যায় এইটুখানি গেঞ্জি পরে ওই ছেলেগুলো যখন রুকুতে যায় রুকুতে দেখবেন যখন রুকুতে যায় ওদের গেঞ্জির নিচুটা পিঠে ওঠে পিঠে আর ট্যাক্সুট বা ট্রাউজার বা প্যান্ট যেটা ছিল ওটা চাপে নেমে পড়ে চিতরে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা বলুন নাউযুবিল্লাহ জোরে বললেন আস্তাগফিরুল্লাহ ঠিক বলছি না ভুল বলছি মিলিয়ে দেখে নেবেন সত্য না মিথ্যা গেঞ্জি পিঠে ওঠে আর ট্রাউজার চাপে চিতরে নামে নিজের নামাজ শেষ ফরজ তরফ হয়ে গেল বেসতর হয়ে গেল নিজের নামাজ শেষ পিছনে যে পাঁচজন দাঁড়িয়ে নামাজ পড়ছিল ওদের পাঁচজনের নামাজটাও খেয়েছে নিজের নামাজ তো খেয়েছে পিছনে পাঁচজনেরটাও খেয়েছে
আল্লাহর রাসূল বলেছে যখন তুমি নামাজে দাঁড়াচ্ছ মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বললেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। ভাইয়ের বিয়ে বেড়াচাবা বাজারে মার্কেটিং করে মন ভরে, দেগঙ্গায় মন ভরে, বারাসাতে মন ভরে নে, সিধা কলকাতায় গিয়েছে। কি বলে সামান্য বিয়ে বাড়ির খাওয়ার জন্য এত ইন্তজাম, এত জামার আইটেম, আর নামাজে গেলে ওইটুখানি গেঞ্জি পরে যাবে না, ভুল হচ্ছে। সুন্দর করে একটা বড় জামা পরে, সুন্দর পাঞ্জাবি পরে, সুন্নতি লেবাস, সুন্নতি লেবাস, একটা করে গোল জামা আপনারা তৈরি করেন, গোল জামা, কলার হবে না, কলার ছাড়া, কলার ছাড়া এই ঘন্টিওয়ালা নেক নিসফু সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে একটা করে গোল জামা পরে, বলেন ইনশাআল্লাহ। জোরে বললেন না ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। একটা করে গোল জামা তৈরি করবেন, জুম্মার দিন যাচ্ছেন গোল জামাটা পরে যান, অক্তিয়ার নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান, আজও ফুরফুরা শরীফে প্যান্ট শার্ট পরে যান। এই দুঃখের কথাটা কাকে বলবো আপনি বলেন? ওটা ইকোপার সায়েন্স সিটি ভিক্টোরিয়া টাকিতে করতে যান, ওটা আপনার পীরের দরবারে গিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওটা আপনার পীরের দরবার। আপনাদের মধ্যে আজমির শরীফে যাওয়া লোক কেউ আছে? কথা বলে না। আজমির শরীফ হেঁটে হেঁটে গেলে কি বলে? তুম পুরপুরিয়া হো, বলে না? তুম পুরপুরিয়া হো, ফুল নাকি লেতা হো, চাদর নাই চড়া তো তুম পুরপুরিয়া হো, যাও যাও পাহাড় যাকে জিয়ারত করো, বলে না? বলে না? आतारागार पहाड़े उठले डाके पुरपुरिया पुरपुरिया, इधर आओ इधर आओ, तुम पुरपुरिया हो। आप इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। ये जो खानका शरीफ देख रहा है कि आप की हुजूर फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। हमको बता गए, हमको मालूम है अब फुल नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करता के। आप इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। আমাদের দেখেই ডাকছে ইদারা ফুরফুরিয়া হো, ফুরফুরিয়া দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুরিদ। জোরে বলা গেল না? একটা গোল জামা করবেন, বলেন ইনশাআল্লাহ। আজও সেই জমিন আমরা গেলে আমাদের দেখে চিনে ফেলে। মুজাদ্দিদুজ্জামান খাজা খুদির দরবারে গেছেন জিয়ারত করতে, গিয়ে দেখলেন কবর সিজদা শিরক বেদাত ওয়াহিয়াতের মধ্যে ডুবে আছে। মুজাদ্দিদুজ্জামানের সহ্য হলো না। আহা, হুজুর আমার কবরের পাশে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি, আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে বসে গেলেন। চক্ষু দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহর ওলি মুরিদদের বলে দিলেন, খলিফাদের বলে দিলেন, বাবা তোমরা বসে যাও, বাবা বসে যাও। সবাই বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি জজবা হালাতে বলে দিলেন, जज्बा हालाते जानिए दिए। खाजा साहब की खादिमो, तुम सब देखने मानते हो या सुनने मानते हो? तुम सब देखने मानते हो या सुनने मानते हो? खुद खाजा साहब क्या फरमा देंगे, खुद खाजा साहब क्या फरमा देंगे? हुजूर हम सब देखने मानते हैं, सुनने नहीं मानते हैं, हम सब देखने मानते हैं। आप अपने आप को बंद कर लीजिए, अपने अपने जगह पर बैठ जाइए। आप अपने आप को बंद कर लीजिए, अपने अपने जगह पर बैठ जाइए। वो যুবক, ও আমার মুরব্বি বাপ দাদারা, সমস্ত খাদেমেরা যে যার চোখটাকে বন্ধ করে যে যার জায়গায় বসে গেলেন, যে যার জায়গায় বসে গেলেন। কিছুক্ষণ যেতে না যেতে আল্লাহ 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 বলে চিৎকিয়ে সবাই দাঁড়িয়ে গিয়ে চিৎকার দিয়ে বলেছিলেন, हम सबसे ख्वाजा साहब से दीदार हो गए, हम सबसे ख्वाजा साहब से दीदार हो गए। खुद ख्वाजा साहब फरमाने लगा, शेखुल बंगाल
मुजद्दिदुज़्ज़मान मौलाना अबू बकर सिद्दीकी जो बात कहने लगे उनके पर तुम मान लो। जोरे बोलो सुभान, हर एक तो जोरे बोलो सुभान। শিরক বিদআত সিজদা এগুলো দেখে দাদা হুজুরের সহ্য হলো না। কিছু কিছু মানুষ আমাদের বলে পীর পূজা কবর পূজা করে, বলুন নাউযুবিল্লাহ। আমরা পীর পূজা কবর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো, তোমরা শায়েখ পূজা করো। ইন্টারনেটে কিছু বার হয়েছে, আমরা পীর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমরা পীর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো। ভারে কোন নাই একজনের ভিডিও দেখে যা শুনে তাই ওগুলায়। আর আমাদের বলে তোমরা আবু হানিফাকে বলো। আমরা হযরত ইমাম আবু হানিফা তানার ওই দেখানো যে রাস্তা, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যে রায় দিয়ে গেছেন ওই ফিকর অনুসরণ করি। তোমাদের মতন ওই শায়েখের ওই ভিডিও দেখে আমাদের জীবন চালাই না। আমরা মানলে দোষ হয়, তুমিও তো একজনের ভিডিও দেখে চলছো, তুমিও তো একজনকে মানলে, কথা বলে না, তুমিও তো একজনকে মানছো। ফুরফুরার মুরিদরা, ফুরফুরার হুজুররা পীর পূজা কবর পূজা করে না, তোমরা শায়েখ পূজা করো। খাজা হুজুর ওনার দরবারে দাদা হুজুর কেবলা এই সেজদা থেকে সহ্য হলো না। সেজদা কাকে? সেজদা কাকে? কেবল মাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাককে। জোরে বলে গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। খাজা হুজুর তানার দরবারে দাদা হুজুর কেবলা বসে কিছুক্ষণ পরে বললেন, তোমরা দেখা মানো না শোনা মানো, খাজা হুজুর কি বলবে? সব ভাই বলে হুজুর আমরা দেখা মানি। দাদা হুজুর বলে চোখ বন্ধ করে বসে, যে যা চোখ বন্ধ করে বসে গেল। আল্লাহ পাকের হুকুম খাজা হুজুরের সঙ্গে দিদার হয়ে গেল। খাজা হুজুর বলছেন বাংলা জমিন থেকে এসেছেন মুজাদ্দিদুজ্জামান মাওলানা আবু বকর সিদ্দিকী, তিনি যেই কথাটা বলছেন তানার কথাটা তোমরা মেনে নাও। জোরে বলে খাজা হুজুরের দরবারে সমস্ত খাদেম দাদা হুজুরের কাছে এসে তওবা পরে মুরিদ হয়ে গিয়েছিল। জোরে বলা গেল না? অনেক বন্ধ ছিল, আবার আস্তে আস্তে শুরু হয়ে গেল কবর সেজদা, শিরক বিদআত ওয়াহিয়াকে। বলুন নাউযুবিল্লাহ। আজও যখন আমরা যাই অনেক সময় বলতে হয় না, ফুরফুরা শরীফ দেখেই বলে দেয় ফুরফুরিয়া फोन ना के लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं कर, हमको मालूम है। अब बाहर जाइए, बाहर जाइए, अब बाहर जाकर इत्मीनान से जियारत कीजिए, हमको पता है अब ये सब नहीं करते गए। ঠিক না ভুল বলছি? ওরা আমাদের দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। সুবহানাল্লাহ বলে। সেই দরবার মোহাম্মত ঠিক রাখবে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মুক্তাসার করব, আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে আবার দেখা হবে। এই যে আপনাদের মাহফিলে আসলাম, গত বছর আসিনি, তার আগের বারে এসেছিলাম। প্রথমে উঠে চলে গিয়েছিল, কি বলে, তারপরে ইদ্রিস চাঁদান হুজুরকে আখিরি দোয়া করলেন। আপনার মাহফিল আল্লাহ পাক হাজির করিয়েছেন, মুরব্বীদের স্মরণে মাহফিল। এই যে আমি আসলাম, আরো আলেম ওলামার ওয়াজনসিয়াত করলেন, এটাতে আপনারা খুশি না বেজা? অল্প খুশি না বেশি খুশি? এই মাহফিলটা রাখবেন না বন্ধ করে দেবেন? আমি আশাতে আপনাদের রাগ, অনেকের রাগ, আপনাদের রাগ, আপনার পীরের আওলাদ, আপনাদের শত্রু, শত্রু আপনারা আমাদের শত্রু। তাহলে যাত্রার কথা শুনে লাজবেন না। আমি আপনার পীরের আওলাদ, আমার ভাষায় কষ্ট পেলে আমাকে বলবেন। আপনি বাজারে চর্চা করছেন মানে, আমার ব্যবহারে দুঃখ পেলে আমাকে বলেন।
হুজুর আপনি আমার পীরের আওলাদ, আপনার থেকে এটা আমি আশা করিনি। 100 বার নয় 1000 বার বলবেন। আপনি শত্রুতা তৈরি করে বাজারে ক্যাম্পিং করছেন, এটা কি করলেন? আমাকে সুযোগ একটা দেন ভালো হবার, ঠিক না ভুল বলছো? যদি তারপরে সংশোধন না হয় তখন আপনি বলেন, বলার পরও ভালো হয়। আপনার পীরের আওলাদ, এই যে আপনাদের কাছে আসলাম, মাহফিলটা হলো, মাহফিলটা থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই খুশি? দেখি দিন নারে তাকবীর। এটা অজব না। এমনি হুজুরটা কেমন কমজোর পারা, ছেলেগুলো কমজোর, নারে তাকবীর। পিছনে ছেলেগুলো কাজের না, নারে তাকবীর। নগর কচুয়াকি নামে বাৎসরিক সালের সভা, মুজাদ্দিদিয়া ইয়ম কমিটির উদ্যোগে বাৎসরিক সালের সভা। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, খিদমাত থেকে বিদায় নেবো। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আসানারা কবরের মধ্যে শুয়ে এতিমের পরে পরে কাঁদতেছেন, তাদের মুখের দিকে তাকিয়ে কি কার ব্যবসায় বরকত পায়, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। আবার অনেকে আব্বা মা দাদু দাদি নানা নানি বংশের মুরব্বীরা এই গোরস্থানে শুয়ে আছে, একটু দুয়ার ভিখারি তারা, আর কিছু না, আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর এই মাহফিলের জন্য 2000 টাকা রাখে দেবে। আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি না। আপনারা দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিই তো আল্লাহ করি। গরিব মানুষ কম দিয়েছেন, ধনী মানুষ বেশি দিয়েছেন। আবারও আগামী বছরের জন্য দেন, হাত তোলে।